বিডিআর অফিসারদের ওয়াইফদের কান্না, এই মা বোনের কান্না, এই আলেমেরা, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। দেশে গণতন্ত্র যখন তখনই আপোষহীন নেত্রী খালেদা জিয়া দাঁড়িয়েছিলেন একাই। 2013 সালে বিরোধী দলকে দমন পীড়নের লীলা খেলায় মেতে উঠেছিল। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাড়ির সামনে জন্য হাসিনা লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনী ঘিরে ধরেছিল নেত্রীকে। বালুর ট্রাক গেট অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তখন সাংবাদিকদের কাছে দেশবাসীকে দেয়া বক্তব্য হৃদয়ে দাগ কাটে। সেদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা গণতন্ত্রের টুটি চেপে ধরেছিলেন সব দিকে। বেগম খালেদা জিয়া বলিষ্ঠ কণ্ঠে প্রতিবাদ জানিয়েছিলেন। দেশটা কি আপনাদের একলিক সম্পত্তি হয়ে গেছে আওয়ামী লীগের? যে গুন্ডা বাহিনী দিয়ে আমাদের প্রোগ্রাম বন্ধ করতেছেন, পুলিশ বন্ধ করতেছেন। সাহস থেকে কাউন্টার প্রোগ্রাম করে দেখাতেন। 10টা লোক আসে না, ভাড়াটিয়া লোক ডিসিএসপি দিয়ে লোক আনায়, বুঝি এটা না হলে এরকম এত করুণ পরিণতি হয়। 54টা সিট আনকন্টেস্টেড হয়ে যায়, আর বাকি রয়েছে কি? বাকিগুলোও করে ওটা নিয়ে, ওটা কোনো ইলেকশন নয়। এটা যে সিলেকশন হয়েছে, ভাগাভাগি নির্বাচন হয়েছে, জাতির কাছে পরিষ্কার, দেশের মানুষের কাছে পরিষ্কার। তাই মানুষ দিচ্ছে, ধিক্কার দিয়ে আমরা এই সরকারকে। 2013 সালের 29 ডিসেম্বর দিন 18 দলীয় জোটের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি দিয়েছিলেন। গণযাত্রা কর্মসূচিতে যোগ দিতে নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠলেও বাধার মুখে থেকে নেমে ঘরে ফিরতে হয়েছে। তখন সাংবাদিকদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, 57 জন সেদিন হাসিনা কোথায় ছিল? সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে পাঠায়নি এই ফোর্সে? নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডে। আল্লাহর গজব করবে আপনারা যা শুরু করে দিয়েছেন। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসার। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনা কোথায় ছিল? এতগুলো অফিসারকে, 57 জন অফিসারকে হত্যা করলো, সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। সেজন্য আজকে তো এমন অনেক আননোন চেহারা দেখা যায়, যাদেরকে চেনা যায় না যে বাংলাদেশি কিনা। আজকে সকলের দায়িত্ব হয়ে গেছে দেশ বাঁচানো, মানুষ। আর আপনারা ঘরে ঘরে ঢুকে এখন মানুষ হত্যা করছেন। মনে করেন যে এগুলোর, এই মা বোনের কান্না, এই আলেম এতিমের কান্না, এর অফিসারদের ওয়াইফদের কান্না, এগুলি কি বৃথা যাবে? এগুলি কোনোদিনও বৃথা যাবে না। যারা এই জুলুম নির্যাতন করছেন, তাদেরকে এদের মতো একদিন চোখের পানি ফেলতে ফেলে মুছতে মুছতে তারা চোখ অন্ধ হয়ে যাবে। পুলিশের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেছিলেন, লাভ হবে না, বাংলাদেশের মানুষের সঙ্গে থাকুন, তবেই কাজে দিবে। আর আপনারা এখন ঘরে ঘরে করছেন, মনে করেন এগুলার হিসাব নাই? এই মা বোনের কান্না, বিডিআর